হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে আমি কোথায় এসেছি। আমি এসেছি অনন্যা নার্সারি। আর অনেক বন্ধুরা চাইছিলেন অনন্যা নার্সারি আপডেট ভিডিও। আর আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো অনন্যা নার্সারিতে কি কি নতুন নতুন কালেকশন এসছে আর কি কি চারার স্টক আছে। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, তাহলে প্রতিটা ভ্যারাইটি কিন্তু আমি দাম সহ দেখাতে পারবো আপনাদের। চলুন প্রথমে বরুণদার সাথে কথা বলে নিই এবং একে একে প্রতিটা ভ্যারাইটি দাম সহ আমরা দেখতে থাকি। চলুন, কেমন আছেন? ভালো। আর অনেক দিন পর আসলাম একদম। অনন্যা নার্সারি আপডেট একদম, দিতে। অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে অনন্যা নার্সারি নতুন নতুন কালেকশন দেখানোর জন্য। আচ্ছা, এখন নতুন নতুন কি কি কালেকশন এসেছে বলুন। দেখো নতুন নতুন কালেকশন তো আমাদের এখানে আসতেই থাকে। হুম আর আসবেও, আসছেও। হুম সব তো একসাথে মনে থাকে না, তবু চলো চেষ্টা করি, আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি কোন কোনগুলো আছে। একদম ভিডিও শুরুতে অনন্যা নার্সারি আসার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরতে হবে, হুম মাঝদিয়া স্টেশন নামতে হবে। হুম মাঝদিয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যে কোনো অটোতে বললেই হবে যে খালবলিয়া অনন্যা নার্সারিতে যাবো। আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন। মোবাইল নাম্বার হচ্ছে 9609445642। আর যারা কৃষ্ণনগর দিক থেকে আসবেন বা বর্ধমান থেকে আসবেন বা কালনা থেকে আসবেন, মালদার দিক থেকে আসবেন, তারা অবশ্যই কৃষ্ণনগর আসবেন। প্রথমে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়ার বাস ধরবেন। মাঝদিয়ার বাস ধরে মাঝদিয়া নামতে পারেন, অথবা মাঝদিয়ার আগের স্টপেজ খালবলিয়া মোড় নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবলিয়া অনন্যা নার্সারিতে যাবো। এখন কি অনলাইন করা হয় কি? হ্যাঁ, অনলাইন করা হয়। আমাদের এখানকার যে রেট তার সাথে অনলাইনের রেটের মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ ওই অনলাইনের রেটে প্যাকেজিং চার্জটা যোগ করে রেট করা হয়। ওকে, চলুন আজকে আমাদের কিছু ভ্যারাইটি দেখান। বড় সাইজ কি এটা? এটা তোমার কি মনে হচ্ছে? দেখে ভিয়েতনাম মনে মালটা? হচ্ছে ভিয়েতনাম মালটা। না, এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় কমলা। সব থেকে বড় কমলা? হ্যাঁ, কিং ম্যান্ডারিন। কিং ম্যান্ডারিন। একটু পাতাগুলো আমাদের বন্ধুদের দেখাই। ছোট ছোট পাতা, এই যে পাতাগুলো ছোট, আবার কিছু কিছু পাতা বড় হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছের গ্রোথের উপর নির্ভর করে এগুলো। অনেক বড়। এ কি আরো বড় হবে নাকি? হ্যাঁ, অনেক বড় হবে, এখনো কিছুই হয়নি। কালার আসবে। এটা এটা কমলার ভ্যারাইটি তাই তো? কমলার ভ্যারাইটি, নাম কিং ম্যান্ডারিন। কিং ম্যান্ডারিন। এ কি চারা রেডি হয়েছে অনন্য হ্যাঁ, চারা নার্সারিতে? আছে, চারা আছে, কিছু বিক্রি হয়েছে, চারা এখনো আছে। ঠিক আছে, আমরা অবশ্যই চারাও দেখে নেব। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি এগুলো? এই চারাগুলো আমি সব নিজে তৈরি করছি। এগুলো অবসর সময়ে রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি মালটার, যেটা মার্কেটে যে একদম ডিপ ইয়েলো কালারের মালটাটা পাওয়া যায় অফ টাইমে, তার ভ্যারাইটি সাউথ আফ্রিকান ইয়েলো। সাউথ আফ্রিকান ইয়েলো তাই তো? এগুলো কি দাম রাখা হবে? এগুলো 100 টাকা টাকা দাম থাকবে। 100 টাকা। আচ্ছা, আর কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে সবই কি? সব না, এখানে কিছু তোমার ইয়েলো 2 মালটা আছে। ইয়েলো 2, হ্যাঁ। ওগুলো 100 টাকা দাম? হ্যাঁ। আচ্ছা, এইদিকে কিছু ভ্যারাইটি আছে, এগুলো কি আছে? প্যারাডিসি আছে, প্যারাডিসও আছে, জাইলো পামেলো আছে। মানে বাতাবি ভ্যারাইটি? হ্যাঁ, বাতের ভ্যারাইটি। এগুলো কি দাম আছে? এগুলো এখনো দাম ঠিক হয়নি, তবে মোটামুটি 500 টাকার কাছাকাছি দাম 500 থাকবে। টাকার কাছাকাছি। আরেকবার একটু গাছগুলো দেখিয়ে দিই। একটা একটা সুন্দর লেবু, এটা পুরো হলুদ কালার হয়ে যাবে, হাই ভাই দেখে বুঝতে পারছো। নিউ সেলার। নিউ সেলার। হ্যাঁ, ছোট্ট টবে টবে ছিল, সেটাকে আবার রিপোর্টিং করেছি। সাইজটা দারুণ হয়, আর কালার অসাধারণ কালার। দেখো হলুদ ভাব এর তো সিকি চিহ্ন থাকে তাই তো? হ্যাঁ, সিকি চিহ্ন থাকবে, রয়েছে। নিউ সেলারটা দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি। হ্যাঁ, শুনেছি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, এটা কি সঠিক? একদম। এর চারা আছে? প্রচুর চারা আছে। এগুলো সব টপ সেটিং গাছ, নিউ সেলার। নিউ সেলারের টপ সেটিং? হ্যাঁ, প্রায় 3-4 ফুট। হ্যাঁ, এগুলো ব্যাপার হচ্ছে গাছগুলো একটু ঝোপালো টাইপের, কারণ এর রুটটা আলাদা। ও, আলাদা রুস্টক তাই তো? এলিমো রুটের উপর আছে গাছগুলো। এগুলো সব টপ সেটিং গাছগুলো কেমন দাম রাখা হবে? টপ সেটিং গাছ মোটামুটি 4000 আশেপাশে দাম আছে। 4000? ভ্যারাইটি, এটা হচ্ছে হানি মার্কেট ম্যান্ডারিন, ঠিক আছে? হানি মার্কেট ম্যান্ডারিন। এটা তোমার বিষয়টা হচ্ছে এটা এখনো কিচ্ছু হয়নি, বুঝতে পারছো ভাই? কিন্তু এর প্রচুর রস। আমি একটা লেবুর রসটা তোমায় দেখাই। ভিতরে কিচ্ছু হয়নি এখন, সবে কালার। বাইরে কালারটাও শুনেছি একদম পুরো অরেঞ্জ কালার চলে আসে। প্রচুর রস, দেখো প্রচুর রস এতে। কিন্তু আমি একটু এখনো টক আছে তাই তো? হালকা টক ভাব আছে, কিন্তু প্রচুর মিষ্টি হবে। এটা মিষ্টি হবে। এটা তাহলে হানি মার্কেট। হানি মার্কেট। এর চারা স্টক আছে? হ্যাঁ, চারা আমাদের স্টকে আছে। আমি একটা কেটে দিই তোমাকে। মিষ্টি ভাবটা আসতে শুরু করেছে, দেখো।
স্টক আছে। এখন কিছু হয়নি। হুম, এটা লেবুটা যেটা পারলাম আমরা, এই লেবুটা একদম উপরে ছিল, সানবার্ন হয়ে গেছে, হুম, যে কারণে লেবুটা একটু শক্ত টাইপ হয়েছে। হুম, কিন্তু নিচের গুলো প্রচুর রস, অন্য গাছে আছে, আমরা কেটে দেখাচ্ছি। ওকে। কারণ সুন্দর ভ্যারাইটি। কি ভ্যারাইটি এটা? এটা হচ্ছে নেভেল অরেঞ্জ। নাভি চিহ্ন তো অনেক বড়, হ্যাঁ, আর সাইজে তো ফলের অনেক হ্যাঁ, বড় হয়েছে। অনেক বড়। কি ভ্যারাইটি এটা? নেভেল, শুধু নেভেল? হেয়ারলুম নেভেল। হেয়ারলুম। এগুলো সব খাসি ম্যান্ডারিন। এগুলো সব বড় বড় চারা নাকি? হ্যাঁ, বড় বড় চারা। যদি কারো বড় গাছ লাগে এগুলো নিতে পারে, অসুবিধা নেই। কেমন দাম হতে পারে? টপ সেটিং গাছ এই খাসি ম্যান্ডারিন এগুলো 4,000 টাকা। 4,000। এটা একটা সুন্দর লেবুর ভ্যারাইটি। হুম। এটা হচ্ছে অ্যাভেন্না ম্যান্ডারিন। অ্যাভেনা। হ্যাঁ, এটা একটু লেট ভ্যারাইটি। হুম। ফলগুলো বড় হচ্ছে, দেখা যাক কতটা সুন্দর হয় আমাদের এখানে। আর এর কি পাতাগুলো অরিজিনাল ছোট ছোটই হয়? হ্যাঁ, ছোট ছোট পাতা হয়। এই যে পাতা, এর চারা আছে? চারা আছে। আরে ভাই, এটা দেখো, ভিয়েতনাম। ভিয়েতনাম। তো দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি। এখনো গাছে রেডি, প্লাস এই যে ছোট ছোট ফল। আবার দেখো ছোট ফল, এখানে আরো ছোট ফল আছে। এই যে ফল হুম, আসতে শুরু করেছে। ছোট ছোট ফল আছে। হ্যাঁ, আমরা এটা বড় প্রায় 12 মাসই টেন্ডেন্সি। হ্যাঁ, এ তো 12 মাস ধরে, এই যে দেখতে পাচ্ছ না। এবং এত অজস্র রস, এ আর কেটে দেখানোর কিছু নেই। না না, এই আমরা অনেক রেসিপিও দেখেছি। হ্যাঁ, মানে হ্যাঁ। একটা লেবু গাছ যদি বাড়িতে কেউ লাগাতে চান আর কি, হুম। জায়গা কম থাকে, আমি বলি একটা ভিয়েতনাম লাগালে যথেষ্ট। এটা আমাদের গাছে যে ট্যাগটা করা আছে, সেটা হচ্ছে সিট অরেঞ্জ ব্লাড পার্নাম্বুকো। হুম। তো আমি একটু দেখবো ভ্যারাইটিটা সঠিক আছে কিনা। হ্যাঁ, নতুন একটা ভ্যারাইটি, পার্নাম্বুকো ব্লাড অরেঞ্জ। দারুণ কালার আসছে ভিতরে। হুম। আর খেতেও কড়া মিষ্টি স্বাদের একটা ভ্যারাইটি। একদম নতুন, তাই তো? একদম নতুন। এবং একটা পাড়া হয়েছে। হ্যাঁ, শেপ গুলো সুন্দর শেপ হবে, পার্নাম্বুকো শেপটা সুন্দর সেপ। সুন্দর শেপ। এই যে কামরাঙাগুলো দেখছো না, হুম। এগুলো আমাদের নিজস্ব গাছ থেকে তৈরি করা। দেখো ছোট ছোট গাছে কত সুন্দর ফুল চলে এসছে। ফুল আসছে। আর এই কামরাঙাগুলোর সাইজ হচ্ছে দুর্দান্ত, বিগ সাইজ, এরকম মোটা। আমরা এর আগে ভিডিওতে হ্যাঁ। দেখিয়েছি। একদম। এবং পুরো ম্যাচিওর হলে আপেল আর কামরাঙা কেটে দিলে আলাদা বেশ করে কচকচে, খেতে ভালো হ্যাঁ, লাগে খেতে। চেনা যাবে না। হুম। দারুণ স্বাদের কামরাঙা। এই কি দাম রাখা হয়েছে? এই চারাগুলো আমরা 100 টাকা করে নিচ্ছি এখন। 100 টাকা। এই যে এগুলো সুইট ম্যান্ডারিনের চারা রেডি হচ্ছে, আমাদের নিজস্ব গ্রাফটিং এর চারা। এর কি দাম রাখা হবে? 300 টাকা। 300 টাকা। আচ্ছা। আর এদিকে রেডি হচ্ছে এই যে এগুলো ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া কি অরেঞ্জ না মাল্টা? ভ্যালেন্সিয়া অরেঞ্জ। আচ্ছা, এগুলো কি দাম আছে? 400 টাকা রেট হবে। 400 টাকা। আর পাশে যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে অ্যাভেনা ম্যান্ডারিন। অ্যাভেনা ম্যান্ডারিন সুন্দর সুন্দর চারাগুলো রয়েছে, দারুণ চারা। দাম কি আছে? 500 টাকা। 500। এটা হচ্ছে হাবিব ভাই, হুম। সিডলেস কিন্তু চারা আমরা তৈরি করেছি হুম। বাতাবি রুটে। সুন্দর চারাগুলো। কি দাম করে? এগুলো 200 টাকা দাম করেছে। 200 টাকা। সিডলেস কিনো 200 টাকা করে, তাই তো? যেটা নর্মালি 400 টাকা রেট ছিল, সেটা আমরা কম রেটে এনে 200 টাকা করেছি। সেগুলো চারা কেমন বড় বড়? সেগুলো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আমের একটা নতুন ভ্যারাইটি রয়েছে, হুম। অস্টিন গোল্ড। অস্টিন গোল্ড। হ্যাঁ। কি ধরনের আম এটা? দুর্দান্ত সুন্দর কালারফুল আম একটা। হুম। কি দাম করা হয়েছে? 1000 টাকা করে। 1000 টাকা। এই যে ম্যানিলা চেরি, এগুলো একে কাটতে হবে, রেডি হয়ে গেছে। আমাদের নিজস্ব বাগান থেকে তৈরি হচ্ছে এগুলো এখন। মানে অনেকে এটাকে টেনিস বল চেরি বলে। হুম। দারুণ সুন্দর একটা ভ্যারাইটি, প্রচুর ধরে এবং সাইজ বড় কালো, দেখিয়েছি অনেক ভিডিওতে আমি। এখানে আমাদের নিজস্ব তৈরি করা বড় বড় হাইটে প্রায় 3 ফুট 3.5 ফুটের চারা রেডি হচ্ছে। হুম। এগুলো মোটামুটি আমরা 500 টাকা রেট নিচ্ছি। 500 টাকা। আরো আমরা কিছু গাছ দেখিয়ে দিচ্ছি, এখানে সব পুরো জায়গা আছে। হ্যাঁ, সব চারা বেশ রেডি আছে, বড় বড় চারা, এই যে সব রেডি হয়ে গেছে, কাটতে হবে চারাগুলো। 500 টাকা করে। 500 টাকা। এটা দেখতে পাচ্ছ ভাই, হুম। এখানে কিছু অ্যামোয়া 8 আছে আর কিছু ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে। এই তাই তো? হ্যাঁ, এগুলো অ্যামোয়া 8 আছে। এগুলো একটু বড় বড় চারা না? হ্যাঁ, বড় বড় চারা। আবার কিছু ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে ওদিকে। হুম। কি দাম করেছে এগুলো? এগুলো দামটা আমার সঠিক খেয়াল নেই, দেখতে হবে। Okay. এটা ইয়েলো 2 মালটা। ইয়েলো 2। হ্যাঁ, দুর্দান্ত সুন্দর কালারফুল একটা ভ্যারাইটি, হুম। বাংলাদেশের ভ্যারাইটি। এখান থেকে লেবু সব পেরে খেয়ে ফেলেছে আমার লেবাররা।
এক থেকে প্রচুর পরিমাণে লেবু হয় এবং কমার্শিয়াল ফার্মিং এর জন্য দারুণ একটা ভ্যারাইটি এবং সাইজটাও দুর্দান্ত। গায়ের যে মসৃণতাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর যদি এরকম থোকায় লেটে এরকম কালার হতে শুরু করে, দেখো কালার আসতে শুরু করেছে, কেমন কালার আসবে বুঝতে পারছো? ইয়েলো ইয়েলো, ডিপ ইয়েলো কালার আসবে এবং সাইজ দুর্দান্ত, দেখেছো? এর চারা কি আছে? হ্যাঁ, চারা তো আমরা তৈরি করছি, আমরা নিজেরা এই গাছ থেকে চারা তৈরি করছি। দারুণ ভালো ভ্যারাইটি একটা। একটা কি টেস্ট করা হবে? হ্যাঁ, তো তুমি চাইলেই টেস্ট করতে পারো, তবে আমি যেটা বলি এখনো কিন্তু এর ম্যাচুরিটির সময় আসেনি। তবু আমি একটা লেবু তোমায় খেয়ে দেখাবো। দেখো ওয়েটটাও খুব সুন্দর, দেখো হাবিব ভাই। এটা ফলটা ভারী আছে। এটা মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু থাকে। হ্যাঁ, কিচ্ছু হয়নি, তবু আমি একটা লেবু মোটামুটি কাটি। রসের কোনো ঘাটতি নেই এতে। অনিন্দা আমাদের টেস্ট করবে আজকে। ভিতরে কালার আসতে শুরু করেছে, অরেঞ্জ কালারও খুব সুন্দর হবে, সুন্দর কালার। অনিন্দা নাও, আচ্ছা টেস্ট দেখো। করো। আমাদের প্রিয় বন্ধু আছে অনিন্দদা, হাবিব ভাই একটা দেখো, খেয়ে বলুক। ইয়েলো টু মালটা কিন্তু খাও, তুমি খেয়ে দেখো। লেট ভ্যারাইটি। এখন একটু হালকা টক লাগছে, হ্যাঁ, কিন্তু হালকা ভালো টক লাগছে ভাবটা আছে, পুরো কাঁচা তো। হুম। কারণ হচ্ছে এটা যখন ফুল ম্যাচিওর হয় আমি খেয়েছি, প্রচুর মিষ্টি। কারণ মার্চ মাস পর্যন্ত থাকে, সবে কি এটা অক্টোবর, তাই তো? অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এখনো 5 মাস থাকবে গেছে এবং প্রচুর রস থাকে, প্রচুর রস। প্রচুর রস। এগুলো দেখো হাই ভাই, আমাদের যে লঙ্গান তার গ্রাফটিং হয়েছে, দেখো ছোট ছোট চারায় ফুল আসতে শুরু করেছে, দেখেছো? লঙ্গানের প্রচুর চারা গ্রাফটিং হয়েছে, আমি আরো পরে দেখাচ্ছি। আর এর আগে শুধু লঙ্ঘন নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। লঙ্গানের প্রচুর চারা রেডি হচ্ছে এবং যারা এখন নেবেন নিতে পারেন। তবে আমি বলে রাখি, আমাদের নভেম্বরে যে অফার আসছে আগামীতে, প্রতি বছরের ন্যায়। হ্যাঁ, প্রতি বছরের ন্যায়, তাতে একটা ধামাকা অফার থাকবে লঙ্গানের উপরে। ধামাকা বলতে কি, দাম কি আরো কমে যাবে নাকি? দাম কোথায় হবে সেটা পরের প্রশ্ন, তবে আমি বললাম ধামাকা একটা অফার থাকবে লঙ্গানে। সবার বাড়ির ছাদে যাতে 1 পিস করে লঙ্গান পৌঁছায় সেই ব্যবস্থা আমি নভেম্বরে করছি। লঙ্ঘনে কি প্রতিটা ভ্যারাইটির উপরই থাকবে? সব ভ্যারাইটির উপরে থাকবে। আর এটা পিং পিং পং নাকি? এটা পিং পিং পং। প্রচুর মাদার প্লান্ট। অনন্যা নার্সারি লঙ্ঘন নামে এখন পরিচিত। দেখো এখানে হচ্ছে অ্যাভেনা ম্যান্ডারিনের চারা এগুলো। হ্যাঁ, হবে না তাই তো? অ্যাভেনা। তারপরে এখানে কটা চারা রয়েছে, ওটা দেখবো আমরা ট্যাগ কি আছে। নিউ হল, এটা একটা দারুণ ভালো ভ্যারাইটি। কি ভ্যারাইটি? আরেকবার নিউ বলুন। হল। নিউ হল HALL। এটা কি অ্যাকচুয়ালি মৌসুমী ভ্যারাইটি? মৌসুমী ভ্যারাইটি। নিউ হল, অ্যাভেনা, কিং ম্যান্ডারিন, হানি পামেলো। কি আছে? এটা আছে জায়ান্ট দার্জিলিং। আমি আবার দেখছি ছোট গাছে ফল সেট হয়ে গেছে। এই দেখো কতটুকু গাছে ফল হয়েছে, দেখো ভাই, এইটুকুনি গাছে ফল set হয়ে এইটুকু গেছে। গাছে ফল সেট হয়ে গেছে। আচ্ছা, কি দাম করেছে ওর গাছগুলো? এগুলো 100 টাকা করে দাম করেছে ভাই। আর এই যে আভানা 500 টাকা। 500 টাকা। নিউ হল 500 টাকা। নতুন ভ্যারাইটি গুলো 500 টাকা। 500 টাকা। একটা দারুণ সুন্দর ভ্যারাইটি থাই মালটা। থাই মালটা এটাও লেট ভ্যারাইটি, প্রচুর কালার হয়, সুন্দর রস থাকে। এর রস শুকানোর কোনো গল্প নেই এতে। এগুলো আমরা নিজেরা প্রোডাকশন করেছি, এগুলো 100 টাকা করে দাম রেখেছি আমরা। থাই মালটা এখন সব নিজেদেরই প্রোডাকশন বেশি নাকি? বেশিরভাগটা নিজেদের প্রোডাকশন হচ্ছে। এটা আমি একটা জালি তুললাম, লঙ্গানের একটা ভ্যারাইটি। আমি দেখানোর চেষ্টা করছি যে এটা অরিজিনালি সিডলেস কিনা। সিড নেই? না, সিড নেই, সিডলেস। কোনো সিড নেই। এবং জালি তুলে দেখানোর চেষ্টা করা যে ভ্যারাইটিটা সঠিক আছে কিনা। এখনই খাওয়া যাচ্ছে। এখন থেকে মিষ্টি, দেখো ছোট গাছ, আমরা চারা তৈরি করে ছোট ফল তুললাম। হ্যাঁ, চারা তৈরি করে ফেলেছিলাম। তাও আরেকটা ফল আমরা কেটে দেখবো। দেখো সিড নীল। এটা কি? ওটা কিছু না, ওটা বোটার গাছের এটাই, তাই তো? তাহলে এই সিডলেস ভ্যারাইটি বলা যায় এটা ভালো সাকসেসফুল নাকি? না, সেটা তুমি বলবে। না, আরো একটু বড় হোক তারপর পাওয়া যায় নাকি? না, বড় হোক না, ছোট লঙ্গানের যে বৈশিষ্ট্য, আমি অন্য লঙ্গান কেটে দেখাই। এই এত ছোটতে কি হয়, পুরোটাই বীজ থাকে, শ্বাস থাকে না।
তাই তো? হুম হুম। আর এটা আমি ছোট থেকে কেটে দেখালাম, ছোট থেকে এর মধ্যে বীজের কোনো চিহ্ন নেই, শুধু এটা শ্বাস। একে চারা কি এখনো হচ্ছে নাকি? চারা হয়েছিল, কিছু বিক্রি হয়ে গেছে, আর হয়তো 2-4 পিস চারা আছে। ওকে। এবং আমরা চেষ্টা করছি আরো কি দাম বাড়ানোর। এখন? এগুলো 2000 টাকা করে দাম লেগেছে আমার। ওকে। এগুলো হচ্ছে একটা সুন্দর কালারফুল মালটা, মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হ্যাঁ। ভালো চারা আছে এখানে, সুন্দর। এও পুরো হলুদ কালার হয়ে যায় ম্যাচিওর হলে। হলুদ কালার। হ্যাঁ। এই চারাগুলো আমরা 100 টাকা করে দাম রেখেছি। 100 টাকা। ভাই প্রচুর আমের গাছ রয়েছে, দেখতে পাচ্ছ? প্রচুর স্টক। হ্যাঁ, আমের তো স্টক পরে দেখাচ্ছি আরো। এই বড় বড় চারাগুলো রয়েছে না, এগুলো সব ব্যানানা ম্যাঙ্গো। এই ছোট রয়েছে, বড় রয়েছে, সব রকমের। হ্যাঁ, ঝোপালো গাছ। গাছগুলো আমরা 100 টাকা করে দাম রেখেছি। 100 টাকা। এগুলো 5 ফুট 6 ফুট হাইটের হানিডিউ ম্যাঙ্গোর চারা। হানিডিউ সুন্দর একটা ভ্যারাইটি, এবং মিষ্টতা নিয়ে কোনো কথাই নেই আর কি। এই চারাগুলো আমরা 300 টাকা করে দাম রেখেছি। 300 টাকা। এর ছোট চারা আছে, ছোট চারাগুলো আমরা 150 টাকা করে দাম দিচ্ছি। ছোট চারা সেটা অন্য জায়গায় আছে নাকি? অন্য জায়গায় আছে। ঠিক আছে, আমরা দেখাবো একটু। এটা হচ্ছে সেই সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন, তাই তো? ছোট ছোট ফল, আবার এই দেখো বড় ফল রয়েছে। বড় ফল। এটা কেমন, মানে কোন কোন সময় ফলগুলো সারা আসে? বছরই আসে। সারা বছরই আসে। এই ফলের সাইজটা কত বড় হবে? মোটামুটি 100 গ্রাম মতো। 100 গ্রাম, মানে চায়না কমলার মতো নেই? হচ্ছে চায়না কমলা থেকে বড়। বড় হয়। আমরা তো টেস্ট করিনি, যেহেতু তোমার কাছে হয়েছে, টেস্ট করেছো তুমি? প্রচুর সুন্দর মিষ্টি? হ্যাঁ, প্রচুর মিষ্টি। এটাও একটা মালটার দারুণ ভ্যারাইটি। এটার নাম হচ্ছে মিশরি মালটা, যেটা চারা দেখালাম তোমাকে। আমি এর একটা লেবু তোমাদের দেখাই। প্রচুর ফলন, এবং এটা কালার চলে আসবে পুরো হলুদ, আসতে শুরু করেছে সবে। একটা কমার্শিয়াল ভ্যারাইটি বললে ভুল, সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এবং এটা প্রচুর মিষ্টি হয়। কালার দেখো, কালার আসতে শুরু করেছে, খুব সুন্দর। এর কোনো কথা হবে না। হ্যাঁ, একদম মিষ্টি, কিছুই হয়নি, কড়া স্বাদের মিষ্টি। এখনই খুব মিষ্টি। আমি তো খেয়ে দেখো, প্রচুর মিষ্টি না? কড়া মিষ্টি এটা। এই উত্তম, মানে দেখুন, যাকে মিশরীয় মালটা চারা একটু আগে আমরা দেখালাম, এর বড় চারাও আছে কি? হ্যাঁ, বড় চারা আছে। ফলন দেখুন বন্ধুরা, প্রচুর ফলন। ছাদ বাগানে অবশ্যই রাখার দরকার। আমাদের খুব পছন্দের ভ্যারাইটি বিগ মালটা। হ্যাঁ, এটা অনেক বন্ধুরা এখনো পর্যন্ত চারার অপেক্ষায় আছে নাকি? হ্যাঁ। আর আমার আজকের এই ভিডিওতে বলি, অনেক বন্ধুরা এই পর্যন্ত আমাকে কতজন যে বলে রেখেছে, দাদা গেলে আমাকে বলবে যে বিগ মালটা চারা। আমি অল্প কিছু চারা বেঁধেছি, এই দেখো ডাল কেটেছি, 100টা মতো চারা বেঁধেছি, আমি পারিনি ডাল কাটতে। হ্যাঁ, এর আমি বলেছিলাম না যে একটা বৈশিষ্ট্য জালি হোক, এটা কিন্তু কিছু হয়নি এখনো। অনেক বড় বড় সাইজ কিন্তু খুব সুন্দর হয়। আমার গাছটা মাঝে একটু রুটের প্রবলেম হয়েছিল, যে কারণে আমি চারা করতে পারিনি। একটা ছোট ফল কাটলেও তাইতে রস, এতে রসের কোনো গল্প নেই, দেখো কাটবো তাতে রস করবে। অনিন্দ, এর আগে টেস্ট করেছো তুমি? কোনো লেবু এরকম কাটলে রস পড়ে এরকম কোনো রেকর্ড নেই। আমি আগের বার টেস্ট করেছি, আজকেও আমরা টেস্ট করে দেখাবো বন্ধুদের। খুব সুন্দর ভ্যারাইটি। আনন্দ, ছোট লেবু, কিচ্ছু হয়নি, একটু খেয়ে দেখো। এতক্ষণ যতগুলো খেলাম, এটা সবথেকে মিষ্টি। সবথেকে মিষ্টি, যদিও এখনো ম্যাচিওর হয়নি। যাই হোক, আমাকে দেওয়া হোক এবারে, আমি একটু খেয়ে দেখি। বিগ মালটার সম্পর্কে বেশি বলো না, আমি চাপে পড়ে যাই, কারণ আমি বাস্তব মানে আমি দেখেছি অনেক বন্ধুরা। সমস্যাটা কি হচ্ছে, বেশি এই বিগ মালটাটা নিয়ে অনেক সমস্যাও রয়েছে, যেটা হচ্ছে বহু নার্সারি দেখছি কিছু কিছু লেবু অফ টাইমে ধরছে, সেগুলোকে বিগ মালটা বলে চলে গেছে, যে কারণে এটা একটা বড় চাপের হয়ে গেছে। বিগ মালটা বন্ধুদের আমি আরো একবার বলি, শুধুমাত্র কিন্তু অনন্য নার্সারি পাওয়া যায়, আর কোথাও না। গতকাল আমার একটা ভিডিওতে আমার একটা বন্ধু কালার দেখা কমেন্ট করেছে যে দাদা বিগ মালটা কোন নার্সারিতে পাওয়া যায়। আমি তাকে ডাইরেক্ট লিখেছি অনন্য নার্সারিতে পাবেন।
তার কারণ এখন কোথাও নেই। না। ও মাইক ভ্যারি হ্যাঁ, Mature হয়নি তাই এই অবস্থা। ম্যাচিওর হয়নি কিন্তু সুন্দর মিষ্টি এর একদম। তো সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হয় ভাই, এ লেবু যখন 50 গ্রাম সাইজ থাকে তখন থেকে এরকম স্বাদ চলে আসে। আচ্ছা, তাহলে ফলনটা আর মোটামুটি ভালো হচ্ছে তাই তো? ফলন ভালো, কালার ভালো, আর- ড্রপিং নেই। আর মোটামুটি সিজনে কতবার দেখা যাচ্ছে? সব সময় থাকে। আমি তো ডগা, এই যে ডগা দেখেছো তো, হুম। মানে ডগা রাখতে ভয় পাচ্ছে আবার কাটতেও ভয় পাচ্ছে, কারণ এর ফুল আসার সময় হয়ে গেছে আবার। হুম। আবার ফুল দিবে। মানে বছরে দুবার তিনবার দুবার হবে? তিনবার তো হবেই। মানে আর এই যে এখন যে লেবুগুলো রয়েছে, এবার যে ফুল আসবে হুম। সেই ফুল গাছে রাখা যায় না। এত ফুল মানে মানে- সিজনে বেশি ফুল আসবে, অফ সিজনে অফ সিজনে বেশি আসে। বেশি আসে। আর তোমার জালির কোনো ড্রপিং হয় না, জালি ছিঁড়ে ফেলতে হয়। যাই হোক বন্ধুরা, সুযোগ থাকলে অনন্যা নার্সারি থেকে এই বিগ মালটার চারা একটা করে কালেকশন করতে পারেন। এই মুহূর্তে চারা তাহলে কি সবে রেডি হচ্ছে? হ্যাঁ, 100 পিস ছাড়া বেঁধেছি আমি। সেটা কি মানে নভেম্বরে পাওয়া যাবে? নভেম্বরে পাওয়া যাবে 1 পিস করে। কেউ দুটো চাইলে না, পারবে না? দিতে পারবো না। আর চারার দাম কি হতে পারে? এখন চারার বলা দাম যাবে? মোটামুটি 500 টাকার মধ্যে থাকবে। 500 টাকার মধ্যে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে পিং পং এর পিঙ্ক লঙ্গান। কি গাছটা ফলন! ডাল ভেঙে গেছে। শুধু ফলন এরম না, দেখো অজস্র ফলনের। আবার বেঁধে রেখেছে ওখানে আমি নাকি? একটা বড় থোকা বেঁধে রেখেছি। আসলে ব্যাপারটা ওইটা না ভাই, যেটা জানতে পারলাম। এটা কি এই ভাড়ে ভেঙে না গেছে? না না ভাই ভাই, যে এটা দেখে আমি এবার কনফার্ম হলাম। হুম। এটা কিছু শিয়ালে টিয়ালে করেছে এই কাজ। ও, এই যে ছিঁড়েছে না, প্যাকেট হুম। বাঁধা আছে, শিয়ালে মনে করেছে ভিতরে কিছু হয়তো আছে, যেখানে এ ভেঙে দিয়েছে। তুমি দেখো এর ভিতরে কত ফল, একটু দেখাও। বাহ, অজস্র ভরে। ফলন পিং পং এর পিঙ্ক লঙ্গানে। অজস্র ফলন। সেই জন্য কিন্তু ভেঙে গেছে ডালটা, হ্যাঁ, মানে শিয়ালে টানাটানি করে ভেঙে শিয়ালে গেছে। টানাটানি করেছে। এই যে এর মধ্যে বেঁধে রেখেছি, মানে দেখানোর জন্য আর কি, কত ফলন হয় পিং পং এর পিঙ্কে। অনেকের ধারণা আছে পিং পং লঙ্ঘন কম ধরে, না ব্যাপারটা এরকম না। দেখো, গাছের ম্যাচিউর একটা উপযুক্ত হ্যাঁ, বয়স হলে উপযুক্ত অবশ্যই বয়স ধরবে। হতে হবে। অনেকে কি করছে, লঙ্ঘন গাছ নিয়ে গিয়ে শোনে 6 মাস 8 মাসে ফল আসে, 6 মাস 8 মাস পরে ফোন করছে, দাদা ফল কই, ফল আসছে না, বা দুটো একটা ফল ধরেছে। ওটা নয়, গাছটাকে তার পরিপূর্ণতা আসার সময়টুকু দিতে হবে। অবশ্যই। আচ্ছা, এখন পিং পং এ কি দাম নেওয়া হচ্ছে বলুন? 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। দেখো পিছনে একটা দেখাই, দেখো। এটা হোয়াইট? হ্যাঁ, হোয়াইট। এটাতেও দারুণ গুটি সেট হয়েছে, দেখো। সুন্দর। ছাদ বাগানে কিন্তু হোয়াইটটা সবচেয়ে ভালো নাকি? সবটাই ভালো হচ্ছে, সবগুলোই সবচেয়ে ভালো, কিন্তু একটা জিনিস পিং পিং পংটা গাছটা তো অনেক একটু বড় বড় হয়ে হয়, যাচ্ছে। একটু মানে গ্রোথ বেশি। গ্রোথ। হ্যাঁ, হোয়াইটটা তো দুর্দান্ত সুন্দর হচ্ছে। যে আর গাছটাও ড্রপ হচ্ছে। হ্যাঁ, ড্রাপ প্রকৃতির। যাক, হোয়াইটের কি দাম নেওয়া হচ্ছে? হোয়াইট 1500 টাকা দাম আছে, একদম রেডি ফুল ধরা ছাড়া। ফুল ধরা চারা? জায়ান্ট দার্জিলিং অরেঞ্জের বড় চারা। বড় চারা? হ্যাঁ। প্রায় 5-6 ফুট হাইট। হ্যাঁ, এই রকম চারাগুলো রয়েছে আমাদের, 500 টাকা করে দাম আছে। ছোট ছোট গাছেও ফল আছে। হ্যাঁ, ছোট ছোট গাছ না, বড় বড় গাছ। মানে চারা গাছ চারা হিসেবে। গাছে। চারা গাছে ফল ধরে আছে। রেডি গাছ, এটাও এগুলো এবার লাগালে প্রচুর ফল চলে আসবে। ফল চলে আসবে। এগুলো কত দাম বললেন? 500 টাকা। 500। এগুলো দেখো হয় ভাই, আমাদের সব লঙ্ঘনের গ্রাফটিং চলছে। এগুলো সবে বাঁধা হয়েছে হ্যাঁ, তাই তো? সবাই বাধা হয়েছে, এরকম বাধা চলছে। প্রচুর, হ্যাঁ, প্রচুর চারা বলা বাঁধা। যায় হাজারে হাজারে। হ্যাঁ, আর এর মধ্যে একটা জিনিস তোমাকে দেখায়, দেখো একটা লেবু, দেখো। কি ভ্যারাইটি ওটা? এটা অ্যাফোরের ম্যান্ডারিন। অ্যাফোরার ম্যান্ডাই? হ্যাঁ। বেশ বড় বড় হয়ে গেছে তো। হ্যাঁ, বড় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা লেবু আমি দেখাই। হুম। আমি শুধু তুলবো লেবুটার রস দেখানোর জন্য। আমি একটু একটু ক্লোজ দেখাই। গাছে ফল কি হারে প্রচুর হয়েছে। ফল। আরে এটা কিছু ফল নয় হাবিব ভাই, হুম। মানে যেমন সাইজ। আমি আর ক্লোজ যেতে পারছি না বন্ধুরা, বুঝতে পারছেন চারিদিকে সব চারা বাঁধা আছে, চারাগুলো নষ্ট হয়ে যাবে। আমি একটু দূর থেকে তবুও একটু ফলন দেখাচ্ছি, একটু জুম করে। প্রচুর। আচ্ছা, এটা পারলেন? হ্যাঁ, পারলাম। এটা ম্যাচিওর হয়নি। হুম হুম। আর অবশ্য সাইট্রাস ম্যাচুরিটির টাইম এখন আসেনি, তবু আমরা কিছু কিছু ভ্যারাইটি কেটে দেখানোর চেষ্টা করছি। এটা তো মানে গায়ে টাচ করতে দেয় না ছুরি। দেখো, দেখো, টাচ করা যাবে না। রস, প্রচুর রস। ভিতরে কালারও তো হেবি সুন্দর কালার এসছে। এটা আফরার? অ্যাফোরের ম্যান্ডারিন। আচ্ছা, এটাকে একটু কাটো তো দেখি, আমি খেয়ে দেখি। কালারটা তো হলো বীজও তো খুব বেশি নেই তো? না, সামান্য বীজ। সুন্দর কালার। একটু কাটো দেখি। এটা একটা ভালো ভ্যারাইটি হবে।
আমিও কালেকশনে রেখেছি, দেখা যাক। এবং খোসা তো দুর্দান্ত পাতলা ভাই, এবং দারুণ ছাড়ায় দেখো। এখন লাগছে টক মিষ্টি, হ্যাঁ, এখন রেডি হয়নি, আর খোসাটা কত সুন্দর ছাড়াচ্ছে দেখো, পাতলা। মানে ইজিলি হ্যাঁ না ভাই, তুমি খাও এটা, চলে আসো। দূরে কি লুকিয়ে থাকছো নাকি? অনিন্দদা, দারুণ সুন্দর ভ্যারাইটি হবে এটাও। এটাও সুন্দর, একটু হালকা টক লাগলো, কিন্তু খেয়ে যা মনে হচ্ছে এটা ভালো মিষ্টি হবে। আর অরেঞ্জে এত রস থাকে না। আর আমাদের অনিন্দদা খেয়ে বলুক। অনিন্দার কালেকশনে আছে আফটার ম্যান্ডাইন, ভালো তো? ভালো ভালো, সুন্দর খেতে, টক মিষ্টি। এখন যদি ম্যাচিওর ডিসেম্বর জানুয়ারিতে হবে। তাহলে এই ভ্যারাইটিটা করা যাবে তো? তোমার কি মনে হয়? অবশ্যই করা যাবে, কারণ চারা আছে কি? হ্যাঁ, চারা আছে। কি দাম রাখা হয়েছে চারা? 300 টাকা। 300 টাকা। কেমন সাইজ হবে চারা? ভালো কি size, বলবো বন্ধুরা, দেখুন মানে শয়ে তো বলা ভুল হবে, কয়েক হাজারে হাজারে চারা, চারিদিকে শুধু চারার স্টক। দেখুন টোটাল জমিটাই সবই কি লঙ্ঘন নাকি? বহু ভ্যারাইটি আছে ভাই, বহু ভ্যারাইটি। শুধু লঙ্ঘন কেন, লঙ্ঘনের টোটাল এখন কত রকম ভ্যারাইটিতে অনন্যাতে 30 টার আছে? কাছাকাছি। 30টা কাছাকাছি। ঠিক। ভাই এই একটা লেবু পড়ে গেছে, হ্যাঁ, হুম। অরেঞ্জ, নেপালি orange? নেপালি অরেঞ্জ, এই যে দেখো। বন্ধুরা ভিতরে ভিতরে কিন্তু ফল আছে, কিন্তু এর তো সেই কালার ভাই, নেপালি অরেঞ্জ। আমি প্রথম দেখলাম। এখনই তো মানে একদম ছোট ফল, ছোট ফল। পড়ে, তাও ফলটা প্রবলেম আছে, পড়ে গেছে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখে নিই, গোটা দেখলে বুঝতে পারবেন বন্ধু, পড়ে গেছে। এটা এখনো টক আছে। হুম। তবে আমি ফাইনাল রিভিউ দেবো, প্রচুর ফল আছে গাছে। তবে যা কালার আছে, যাই হোক, নেপালি কমলার চারা রেডি আছে তো? চারা রেডি করছি, যা কালার আছে মোটামুটি ভালো ভ্যারাইটি হবে। আর মোটামুটি খোলাও হ্যাঁ, ছাড়ানো খোলাও যাচ্ছে। ছাড়াবে, লেবুটা ড্রপিং হয়ে গেছে। হ্যাঁ, খোসা ভালোই ছাড়াবে, হ্যাঁ, বোঝা যাচ্ছে। হুম হুম হুম। এবং এটাতে রস থাকবে, আশা একদম করি confirm। এটাও খুব ভালো একটা হ্যাঁ, ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি হবে, প্রচুর রস দেখো, রসের শেষ নেই লেবুতে, প্রচুর রস। এটাও ভালো ভ্যারাইটি হবে। কি লঙ্ঘন আছে? এটা ব্ল্যাক। ব্ল্যাক। কি ফল হয়েছে? অবশ্যই। একটা গাছে তো প্রচুর চারা হয়েছে। হ্যাঁ, এটা একটা গাছ, আমাদের অনেক গাছ আছে এদিকে। প্রচুর গাছ, এটা দেখাচ্ছি আমি, চারিদিকে শুধু লঙ্ঘনের ভ্যারাইটি। এইটা আবার নতুন ভ্যারাইটি ভাই। এটা কি ভ্যারাইটি? এটা এটা দেখো, তুমি দেখেছো কিনা এর পাতা তো আগে? সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, পাতা সম্পূর্ণ আলাদা, পাতা কাটা সিডলেস। এটা আমরা রেডি করেছি কিছু চারা, হচ্ছে এর আর কি ফলটা দেখে। কেমন হয়? এটা সিডলেস বলছে, হুম। তো সেভাবে আমরা দেখতে পারিনি এখনো, তবে কিছু চারা আমরা রেডি করছি। আশা করি ভালো হতে হ্যাঁ, পারে। যেহেতু এটা থাইল্যান্ডের ইম্পোর্টেড প্লান্ট, হুম। সে কারণে কোনো সমস্যা হবে না আশা করা যায়। এগুলো কি দাম আছে? এগুলো মোটামুটি 3-এর আশপাশে দাম হবে। আর ব্ল্যাক গুলো? ব্ল্যাক গুলো 2-এর কাছাকাছি। ব্ল্যাক গুলো 2-এর কাছাকাছি, তাই তো? আর জামরুলের প্রচুর মাদার প্লান্ট এখানে আছে। জামরুলের জামরুলের- কতগুলো ভ্যারাইটি এখন আছে? হুম? জামরুলের কতগুলো ভ্যারাইটি আছে এখন? জামরুলের আমরা কতগুলো বলতে, বালি চম্পা রেখেছি, বেল চম্পা রেখেছি, কিংকং চম্পা রেখেছি, ডালহাড়ি রেখেছি, উমের চম্পা রেখেছি, আর একটা আছে এই ছোট রেড, যেটা হুম। প্রচুর ধরে, সেটা আছে। যেটা মানে অল টাইম ভ্যারাইটি। অল টাইম ভ্যারাইটি। তা বিগ মালটা চারা কিন্তু এখানে ওখানে এখন খুঁজবেন না, তার কারণ বিগ মালটা অন্য কোনো নার্সারিতে নেই, অনলি অনন্যা নার্সারিতেই শুধু আপনারা পাবেন। এই ভ্যারাইটিটা শুধুমাত্র অনন্যা নার্সারিতে আছে। আর কয়েকজন বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, দাদা যখন অনন্যা নার্সারিতে যাবেন তখন আমাদের জন্য একটু চারা এনে দেবেন। অনেকেই রিকোয়েস্ট করেছিল, প্রায় 8-10 জন হবে। তাদের জন্যই বলি, আপনারা রাগ করবেন না। আমি এসছি অনন্যা নার্সারিতে আজ, আর আমি কিন্তু চারা নিয়ে যেতে পারবো না, তার কারণ অনন্যা নার্সারির চারা কিন্তু এখনো রেডি হয়নি, সবে বেঁধেছে। হয়তো নভেম্বরের সেলের সময় অনন্যা নার্সারি এই বিগ মালটা চারা দিতে পারবে। যাই হোক, তখন আপনারা আসবেন, অবশ্যই বিগ মালটা চারা পেয়ে যাবেন। যাই হোক, বুঝতে পারছেন সুন্দর ফলন, আর এর আগে আমরা টেস্ট করেছি। আর এই আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে এর পরের পার্টে। টাটা, বাই বাই।